নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের শারীরিক সুস্থতার সঙ্গে পারিবারিক শুভকামনা জানিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করছে এখান দিয়ে। তো কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আর এখন বাড়িতে গিয়ে নানান রকম কাজবাজ আছে, আর তার মধ্যে মায়ের শরীরটা আবারও খারাপ হয়েছে। মা মাঝে দুদিন বেশ ভালোই ছিল, মানে আমরা গত পর্বে ঠিক বলে চলে, তার আগেরও পর্বে একটা ভিডিও ছেড়েছিলাম যে মা রাত্রিবেলা অসুস্থ হয়ে পড়েছিলেন। তো তারপরে ওষুধ খাওয়াতে অনেকটাই ভালো হয়ে গেছিলো, দুদিন প্রায় ভালো। আর আমরা তো গতকাল কোনো ভিডিও ছাড়তে পারিনি সেভাবে, যে আপনাদেরকে জানাবো। আর আজকের আবার একটু মায়ের শরীরটা খারাপ হয়েছে, মানে বারবার একটু বমি করছে। যাই হোক, বাড়ির কাজকর্ম আছে, কাজকর্ম সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করতে ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আর পুরো পর্বটার সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো কি করছো তুমি অলিভিয়া? বাবা, কি খেলা করছো? কি খেলা? রান্না করছো? কি রান্না করছো? হ্যাঁ, আলু আর আলু আর মাংস। আর ঝাল দেবে না কিন্তু, হ্যাঁ? প্রতিনিয়ত আপনারা একই জিনিস দেখে থাকেন, যে সঙ্গীতা সবজি কাটছে বা তার শাশুড়ি মা। আজকে এই অলিভিয়ার চেয়ারটা তো বিপজ্জনক হয়ে আছে, ভালোভাবে বসেনি, বটির উপরে পড়ে নাকি তুই ঠিক করে দেখ। এবার ঠিক আছে। তো আজকে মানে এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে, কর্তামশাইকে সবজি কাটতে বসতে হলো। তো একটু ডাল পটল ভাজা হবে আর সঙ্গে এঁচড় চিংড়ি হবে। তো বললো আমি এগুলো কেটে দিচ্ছি, আর আমি ওদের ডাল সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি। তো বেশ কিছুদিন ধরেই আনা। হ্যাঁ, সেদিন এনেছিল অলিভিয়ারা, বলছে কাঁঠাল মা। আর অলিভিয়া তো বুঝতে পারছে না কাঁঠাল যে কিভাবে খেতে হয়। হ্যাঁ, জামা খুলে স্নান দেবো তো না। ঠিক আছে, তুমি একটু ব্যস্ততার মাঝখানে বাচ্চাদের মধ্যেও একটু হাসি রাখতে হয়। এই জন্য আমি বলি ঠিক আছে, তুমি সবজিটা কেটে দাও, আমি দেখি একটু ঘরের দিকে যাই। আচ্ছা, দিদি বসো। খুব কষ্ট হচ্ছে, আর কি করবো। আমারও না গল ব্লাডারে স্টোন ছিল, ও আচ্ছা, কিন্তু আমার তো এরকম ভাবে অপারেশন করতে হয়নি। মানে এতটা যন্ত্রণায় আমার ওসব কিছু হয়নি। আমার না টিউমার ধরা পড়ে, সিস্ট, তার আচ্ছা। সাথে অপারেশন একসাথে করে। হাজারো সমস্যার মাঝে মাকে দেখতে এসছেন আমাদের দর্শক বন্ধু। সেই বজবজ থেকে নাকি আরও অনেকটা দূরে তাদের বাড়ি। তো তারা এখন ধরো আমাদের আত্মীয়। মা অসুস্থতার খবর পেয়েই চলে এসছে। তো আত্মীয় বাড়িতে এসছে, তাদের তো আপ্যায়ন কিছু অন্তত রাখতে হয়। মোটে খাবে না, তারা চলেই যাচ্ছিল। তো দুপুরবেলা যেতে দেয়নি আমরা। তা কাঁঠালটা আনাই ছিল, বাড়িতে পটল ছিল, একটু চিংড়ি মাছ ছিল, এসব ডাল। সঙ্গীতা দেখছি ব্যবস্থা করেই ফেলে, যে আমি বাইরের দিকে ছিলাম। রান্না বান্না তোমার কত দূর? ওই আম ডালটা একটু করবো, ডাল সিদ্ধ হয়ে গেছে। আর নিহা রয়, তোমাদের বাড়ি অ্যাকচুয়ালি বাড়িটা কোথায়? আমাদের মানে এখান থেকে বজবজ থেকে
বজবজ থেকেও যাওয়া যায়, হ্যাঁ। আবার নুঙ্গিতে নেমে নুঙ্গি থেকেও যাওয়া যায়। আচ্ছা। ওই দিক থেকে এবার আমাদের ওখান থেকে গিয়ে শ্যামপুর মোড় থেকে অটো করে শ্যামপুকুর বলে, শ্যামপুর মোড় সম্বর, হ্যাঁ। শ্যামপুর মোড় থেকে ভিতরে পাইকপাড়া। আচ্ছা, তো সে অনেক দূর থেকে দিদিভাইদের সঙ্গে এসছে আমাদের নেহা আর দিদিভাই দাদা ভাইয়ের ভাইটি হয় মনে হয়। হ্যাঁ। হ্যাঁ ও ক্লাস 10এই পড়ে, এসেই শুনেছি। যাই হোক, অনেক ফাঁকা করেই এসছে এই সময়। দিদিভাইটা কোথায় বাড়িতে দিকে আছে? হ্যাঁ, ওরা একটু বাইরে ঘুরে ঘুরে। রান্না করতে পারো নিয়া? হ্যাঁ, কোনোদিন করেছো? হ্যাঁ করেছি, পারি না নয় পারি, কিন্তু করতে দেয় না, মারা করতে দেয় না, না করতে দেয় না, না করি অতটাও মানে এক্সপার্ট না। হ্যাঁ এক্সপার্ট না। কি ভালো রান্না করতে পারো? কোন তরকারিটা তুমি ভালো রান্না করতে পারো? ভালো মানে চেষ্টা করলে হবে, কিন্তু আচ্ছা। চেষ্টাই করি না। ঠিক আছে এই নিয়াকে একটা দাও না, একটা তরকারি রান্না করতে দাও না, তাহলে সব তুমি রেডি করে দাও, ও রান্না করুক। মাংস কোথায় নাকি না না তুমি করবে না। মায়ের কি কি হয়েছে? না, না ডক্টর বললেন যে এখন আজকে একদম যাই হোক অন্য দিকে খাবে। বলছে হালকা খাবার যত খাবে টক দই টক দই টক দই আছে তো আছে, আমি আনিনি, ওই জন্য আমি টাকা দিয়ে না টক দই খাই, ফলটাও আনিনি, বলি কি ফল ওকে চলবে আমি তো জানি না। ফল খাওয়ার ভিতরে খাই মৌসুমী লেবু আর কমলা লেবুটা মিষ্টি হলে অতটাও দেওয়া হয় না। আর একটু সমস্যা মাঝে মধ্যে বসে দেওয়া হয়, কিন্তু এখন ঠাকুর মাস আমরা দেবো না। হ্যাঁ ঘষে দেয়, ঐশিটাও দেয় দেখেছি। আমি কি চান করতে যাব তাহলে? দাদাভাই কোথায়? সে ঘুরছে, সে বাড়িতে থাকে না, ওই তাই? সে চাকরি এখন ঘুরবে নি করে যায় না। ঘুরে বেড়ানো মানুষ। তোমরা দুজন তাহলে রান্নাঘরে গল্প গুজব করো দুজন। হ্যাঁ, আমি একটু দিদিভাই এসছে, অলি ভাইকে নিয়ে একটু চান মানে করতে যাই। বসে কথা হবে না মনে হয়, এই রান্না না না ঠিক আছে, আবার আসবো, তোমরা এবার আর তোমাদের কি করে যেতে বলি, এই সংসারে যাবে একবার সময় অবশ্যই একবার যাবে। আসলে দিদিভাইরা বলে আমাদের জন্য কোনো রান্না বান্নার ব্যবস্থা রাখবে না। তাই তো তা দুপুরবেলা একজনের বাড়িতে এসে চলে যাবে, সেটাই সম্ভব? যে যায় দুটো লবণ ভাতের ব্যবস্থা হচ্ছে। ঠিক আছে সেটাই যা হবে। এসো অলিভি, এসো। না না না, ওই হ্যাঁ নেতাজি না ওই করণ পাড়ায়, কর পাড়ায়। আমাদের এরকম গত বছরে তো 5টা গাছে আম ধরলো, হ্যাঁ গত বছর তোমার খুব ভালোই আম হয়েছিল, ভালোই দেখেছিলাম। সবাইকে দিয়েছিলাম আর এবার তো দেখতে দেখতে অনেকটা বেলা গড়িয়ে গেছে আজকের। এরকম হয় আমরা আমরা ওর জন্যে ও এদিক ওদিক তো বাড়িতে থাকে না, তো বাড়িতে থাকে না, বজবজি আছে, ব্যাংকে আছে, বাড়িতে এসে হয়তো একটু ফুটখাট এটা গুছালো ওটা গুছালো। তো সঙ্গীতা দেখছি এক হাতে করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছে। বেলা গড়িয়ে গেছে। হয় না, ওই জন্য আমি আবার খচখচ করি। মেনু দেখছি ডাল হয়েছে, ডালের সাথে পটল ভাজা আছে, আর এখানে পটল, চিংড়ি, আলুর তরকারি, তাই পটল আর চিংড়ি কেন বলছো? ও ছড়ি ছড়ি, এখানে আছে এঁচড় চিংড়ি, আর এইখানে আছে একটু মাংস, আলুর তরকারি। তবে একটা বিষয়, দাদা ভাইরা আসার পরেই কিন্তু ব্যবস্থাপনাগুলো হয়েছে, আর তার জন্য যে আমাকে ছুটোছুটি করে করতে হয়েছে বিষয়টা কিন্তু এইরকম নয়। ব্যবস্থাগুলো বাড়িতেই ছিল, শুধু সাংসারিক কারণবশত থেকেই গেছে। হ্যাঁ, খেতে বসেছে। কাঁঠালের এঁচড়টা আগেই কেনা ছিল, মুরগিটা অনেক দিন আগেই এনেছিলাম, খাওয়া হয়নি, তো আজ অতিথি আপ্যায়নে কাজে লেগে গেল। আসলে আমরা প্রেসারে একটু ভাত খাই তো একটু নরম মতো হয়েছে, কিন্তু সুন্দরবনে না না এটা এই কেনা এখনো আনিনি। সুন্দরবনের চাল এখনো আসেনি, জিরোকাঠি, কিন্তু সেটাও জিরোকাঠি যেটা বানানো হয়েছে সেটা এখনো এসে পৌঁছায়নি।
কি করছে কিছু বুঝতেই পারছি না। একটা থাক থাক। আমার যেন মনে হয় আমার কতদিনে আসা যাওয়া আছে, রোজ দেখে দেখে। হ্যাঁ দাও, অত্যন্তই ভালো। না না একদমই না। ভাতের স্বাদটা খুব সুন্দর। হ্যাঁ, জিরাটা ঠিক আছে, পাপিয়া করেছিল বলেন, পাপিয়া গো, পাপিয়া জিরাটা ঠিক আছে। কাজে বসবে? হ্যাঁ আমি বসবো এবার। আর মাসিমারি খাওয়া হলো না গো। দাদা ভাই না, 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 আর তরকারি আছে লাগবে না। বলে অল্প করে আচ্ছা, দিলাম। আচ্ছা, আর লাগবে না। নেই? মাসিমারি খাওয়া হলো না। কি করবে, রোগ হলে কোনো কিচ্ছু কিছু করার নেই। করার নেই। হ্যাঁ কি দেবো মা? তোমারও দেবো? আচ্ছা দিচ্ছি দাও। দাদা ভাই দিদি ভাইরা তো এসছে মাকে দেখার জন্য, আর মা শুয়ে আছে এই মুহূর্তে ঘরে। বলছিলাম যে পর্বের শুরুতে একটু অসুস্থ, আর দাদা ভাই দিদি ভাই এসছে বজবজ থেকে, না দিদি ভাই? হ্যাঁ। বজবজ থেকে। তো মা এতটা অসুস্থ, মাকে দেখতে এসছে। আমরাও অনেকটা খুশি যে আমাদের বাড়িতে প্রথম আমাদের দর্শক বন্ধু, মানে দিদিভাই দাদাভাই বলছি কিন্তু আমাদের দর্শক বন্ধু প্রথম কথাগুলি পড়লো আমাদের বাড়িতে, আমরা অনেকটাই খুশি। তো দিদিভাই দাদাভাই আসাতে আমরা খুব আনন্দ পেয়েছি। আর মা একটু সুস্থ থাকলে মাও আনন্দ পেত। মা শুধু তাই বলছে যে আমি একটু কথা বলতে পারলাম না তোমাদের সঙ্গে। তো দিদিভাই দাদাভাইকে বলছিলাম যে তোমরা আবার আসবে মা সুস্থ হলে। অবশ্যই আসবো, হ্যাঁ দেখে যাচ্ছি, আরেকবার আসবো। হ্যাঁ আরেকবার আসবে, আসলে মা খুব খুশি হবে। হ্যাঁ, কারণ মা অসুস্থ বলেই মাকে দেখতে এসছে প্রায় বলাও চলে, অনেকদিন ধরে আসবে বলছিল, কিন্তু এই মুহূর্তে আর দিদিভাই দাদাভাই দেরি করেনি, মাকে অসুস্থতার কথা শুনে আর দেখতে চলে এসছে। তো এখন একটু ওই দাদাভাই দিদিভাইদের একটু দানা দেবো, বাড়ির দানা দিদিভাই চাষ করবে বললো বাড়িতে। আমরা আর করবো না এবছর। দিদিভাইদের বাড়িতে হ্যাঁ আমি পার্সেল করে দেবো। হ্যাঁ পার্সেল করে দিয়ে দেবো না, আমি সংবাদ যদি পাই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে আমি গিয়ে নিয়ে আসবো। আচ্ছা তাহলে আরো ভালো হবে। দাদাভাই লাগায় বাড়িতে। ওই তো লাগায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নেশা বললে চলে। বাড়িতে জায়গা কম, মানে আর সব ইটের মাটি, ইট আচ্ছা বেশি। আচ্ছা, মানে ওদের ভালো হয় না, একটু মাটি হলে এই ভালো। দেখো আমাদের রায়েদের বাড়ি না, মানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আগে মানে এই অল্প সময় আর কি বলবো, আমাদের ওদিকে একটু শিব ঠাকুর, রাধা কৃষ্ণ, এগুলো মন্দির আমাদের আছে। মন্দির আছে, আচ্ছা। নিজেদের আমাদের নিজেদের পয়লা বৈশাখ হয়। আচ্ছা আমাদের গোষ্ঠ চড়ক। চড়ক গোষ্ঠ, ঢাকি রুডি, সেই কুমির পুজো, নীল পুজো সব আচ্ছা, আমাদের আচ্ছা। নিজেদের। মানে চড়কে যা যা হয়। মানে 25 তারিখ থেকে, চৈত্র মাসের হ্যাঁ, 25 হ্যাঁ। তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত আমাদের খুব এ হয়, ঠিক আছে? মানে ওই না নীল সন্ধ্যা, ওই হ্যাঁ হ্যাঁ, ওই সন্ন্যাস। সন্ন্যাসটা খাবে, নীল পুজো। করবে, খুব ঝামেলা। আচ্ছা বুঝতে পেরেছো, 25 তারিখ থেকে। তো এবার আমাদের বড় বাড়ি তো, মানে সবাই ওই মিলে একসাথে সব করা হয় এগুলো, আর খুব ভালোই হয় ওইটা। তা আমাদের না ওই পূর্বপুরুষদের আমি যেটা এসে শুনেছি, আমাদের ওই কি গো, রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ না চুরি হয়ে গিয়েছিল। ও আচ্ছা চুরি, আচ্ছা। এবারে একটা বিরাট খাল ছিল, সেই খালের কাছে গিয়ে আর ইয়ে হয়নি, ঠাকুর এত ভারী হয়ে গিয়েছে যে তারা ঠাকুর আর নিতে এ- পারে। রাধাকৃষ্ণ আর জাগ্রত। ঠাকুরটা আমাদের বাড়ি থেকে এই সেই বাড়িটাটা মানে আমাদের মন্দির, মানে প্রায় 150-200 ফুট দূরে। আচ্ছা আমাদের আর এরিয়ার সেখানে মধ্যে। তালাপাত্র দেয়া থাকতো না, দরজা ভেজানো থাকতো, মন্দির ছিল একটা, আলাদা ঘর ছিল, বড় ঘর, তাতে রাধা কৃষ্ণ থাকতো। রাতের বেলা রাধা তো অষ্টধাতু, রাধাকে চুরি ওইটাই। করে নিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা। তারপরে আবার রাধা কিনে, বড় বাজার থেকে রাধা কিনে আবার মিলন করিয়ে দিয়ে এখন রাধা কৃষ্ণ। কিন্তু তারপর সে ভারী হয়ে গিয়েছিল ভারী সেটা হয়ে আর- গেছিল, ওইটা আমাদের পয়লা বৈশাখে বাওয়ালি, পয়লা বৈশাখ হতো, সেখানে মাথায় করে মানে ব্রাহ্মণরা নিয়ে যেত। নিয়ে যাওয়ার পথে খাল ছিল একটা, এই যে এইরকম খাল, এর থেকে একটু বড়টা খাল, সেই খালটা পার হতে পারছিল না, এত মানে এত ভারী ভারী হয়ে গেছে। হয়ে বলে না তুই জাগ্রত। আমি যাব না,
আমাকে ব্যাক করে স্বপ্নে পিছনে দিয়েছিল নিয়ে যা, সেটা। আমাদের ওখানে পুজো করি। সেই থেকে আমাদের প্রচলন পুজো। সে আমার তারপরে ঠাকুরদার আমল। এবারে আরো আর একটা আগে। ঘটনা আমার শ্বশুরমশাই বলতেন যে আগে সেই কোথায় নাকি একটা বাগানে সব ওই ঘিনি ফিনি সব কলসির মধ্যে সব ভরা ছিল। ও পূর্বপুরুষদের ব্যাপার তো আমি অতটা জানি না। তা কে নাকি পেয়েছিল। হ্যাঁ, এবারে আর একজন সেখানে গেছে, গিয়ে বলেছে যে তুই এগুলো কোথায় পেয়েছিস। তা বলেছে অমুক জায়গায় পেয়েছি। তা ঠাকুর নাকি স্বপ্নে নাকি আগেই তাকে দেখিয়ে দিয়েছে, বলেছিল যে অমুক জায়গায় এই জিনিসটা আছে, তুই গিয়ে পাবি। কোথায় আছে তুই যাবি, গিয়ে তুই পাবি, কিন্তু কাউকে বলবি না। এবার সে বলে ফেলেছে, মানে সে আনন্দে না বলেছে যে আমি এই পেয়েছি এই পেয়েছি। সঙ্গে সঙ্গে বাড়িতে এসে যখন ঢালছে শুধু পড়ি। এবার মানে দিন মানে অনেকে তো ওই অনেক সেই ছালতে শাক বলে সেই বল না। লাউটা পারি। পারো। দিদি ভাই তো নিয়ে যাবে না, থাকছিলই না, দুপুরবেলা কোনো রকমে জোর করেই আটকে রাখা হলো। তো ভাবলাম গাছের লাউ একটু পেড়ে দিই। তা কেউ কারো বাড়ি এসে না খেয়ে চলে যাবে? কেমন একটা আওয়াজ হচ্ছে তাই না? না? ঠিক আছে। একদম। এইগুলো মাছি ভাত করতে না খুব ভালো। লাউ সিদ্ধ করে দেবে না, একটু লবণ দিয়ে সিদ্ধ করে দিতে হবে। কিছু হবে না? না না, না না। কিছু হবে না। ও ফুল তুমি নেবে cross বলেছিল চিহ্ন না? করে দাও। হচ্ছে ক্রস চিহ্ন করে দাও। এইখানটা একটু দাগ পড়েছে, জানি না কি হবে। এই লাউ শাক আর যাই হোক না কেন আমি তো নেবো, আমার সংসারে তো আর কেউ নেই। ওটাই। নিন্দে মন্দে আমি নিজেই করবো। না, লাউ শাক একটু কেটে দাও। কি গো, আমার জন্য কিচ্ছু হবে না, ইয়ে করো। লাউ শাক কোন থেকে কেটে দাও, কোন দিক দিয়ে কাটলে ভালো হবে? আর লাউ শাক থাক না, তোমার না হাতে না, লাউ হবে। লাউ হবে। দিদিভাই একটু এসছে তো, বাগানটা তো সেরকম কিছু নেই, যা আছে একটু ঘুরিয়ে এই দেখানো। বিট তুললে না, বিট? হ্যাঁ তাই তো। কি বিট? আমি বিট খাবো না। বিট খাবে না? হ্যাঁ আচ্ছা, আচ্ছা, চল। খাওয়া আমার বারণ। আচ্ছা। ছেলে হয়তো কিছু হবে না, কিন্তু যেহেতু বারণ আছে না। দিদিভাইরা আসলো একটু সারাদিন তো বলা চলে না, দুপুরটা কোনো রকম আমাদের সঙ্গে কাটালো। আর তবুও একেবারে চলে যেত জোর হয়তো। জবরদস্তি বলা চলে। তবুও চলে যেত, আমরা জোর না করলে। এতক্ষণ হয়তো বাড়ি চলেই যেত। একটু খাওয়া দাওয়ার জন্য আটকে রাখলাম আমরা, তার জন্যই ছিল। আর মাকে দেখতে এসেছিলো, মা আজকে একটু বেশি শরীর খারাপ। তো যাই হোক, দিদিভাইরা থাকবে না, চলে যাবে। বার হয়েছে এখন। তবে আকাশের ওয়েদারটা ভালো নেই বলে একটু তাড়াতাড়ি বার হয়েছে। আর এরপরে বার হলে আবার মানে ওয়েদার খারাপ হলে বিপদ হতে পারে রাস্তায়। আর দাদাভাইরা তো বার হয়েছে, দাদাভাইদের সঙ্গে আমার কর্তামশাইও যাবে মাল নিয়ে সেই টালিগঞ্জ। এখন বার হয়েছে সেই জন্য। আর এরপরে যাবে ওদের দিদিভাইদের সঙ্গে, দাদাভাইদের সঙ্গে। হ্যাঁ, আবার আসবে বলেছে না দিদিভাই? হ্যাঁ। মা সুস্থ হলে হ্যাঁ, মা হ্যাঁ, কিন্তু খুব করছে। না না, আসবো হ্যাঁ, আসবো। হ্যাঁ। এমন কিছু নয়, কোনো জার্কিং নেই তো, ট্রেনের ব্যাপার। বাসে হলে একটু জার্কিংটা হয়। চলো। বড়দাও চলে এসছে বিকালবেলা। দিদি ভাই আমি বেশি দূর যাবো না, মা বাড়িতে একা আছে। হ্যাঁ আমি গিয়ে রাত্রে ফোন করবো। আচ্ছা, আরে কি? কাল কি পরশু হ্যাঁ কালকে। আসছি। দাদা আসছি। হ্যাঁ দাদা ভাই আবার আসবেন সবাই। না না না, এই সামনে বছর মাধ্যমিক দেবে। হ্যাঁ, আর আমাদের ওখানে নয়াচক হাই স্কুল। নয়াচক হাই স্কুল। দিদি ভাই সাবধানে যেও তোমরা, আবার এসো। দেখো মাসিমা তুমি। হ্যাঁ, তোমার কথা বলছিল মাসিমা। নেহা আবার আসবে। আসছে মানে
দিদিভাইরা চলে গেছিলো আর কর্তামশাই মানে মাল দিতে গেছিলো, সেখান দিয়ে বাড়িতে এসছে। এখন দুজনে একটু বসছি। তবে মায়ের শরীর বিশেষ ভালো নেই, মানে বমিটা বারবারই হচ্ছিল বা হচ্ছে। তো এখন কিসে কি করা যায়, কর্তামশাই আবার ডাক্তারবাবুকে ফোন করবে, দেখা যাক কিসে কি করা যায় বা কতদূর কি হয়। আর আজকের তো দর্শক বন্ধুরা আসলেন আমাদের বাড়িতে, আমরা খুব আনন্দের ভিতরে আরও ভালোভাবে কাটাতে পারতাম, কিন্তু সেই সুযোগটা আমাদের মধ্যে আর হয়নি। কারণ মা একটু অসুস্থ, তার জন্য। কারণ মা সুস্থ থাকলে আমরা সবাই একসঙ্গে হই হই রই রই করে অনেকটা সময় কাটাতে পারতাম। তো যাই হোক, কিছু তো হলো না সেসব। আর মানে দাদা ভাই দিদিভাই যারা এসেছিলেন ওরাও একটু মন ভেঙে গেছে। হ্যাঁ, দুপুরবেলায় চলে যাচ্ছিল, কিন্তু আমরাও একটু করলাম যে আমাদের বাড়িতে প্রথম দর্শক বন্ধুরা আগমন হয়েছে। দর্শক বন্ধুরা মাকে দেখতে এসছে, একেবারে চলে যাবে দুপুরবেলা। হ্যাঁ, আর দাদা ভাই দিদিভাই এসছে অনেকটা, মানে সকালে বার হয়েছে, সকাল 9টা নাগাদ। কিন্তু এখানে যেহেতু প্রথমবারের জন্য আসছে, পথ চিনতে একটু দেরি হয়ে গেছে। তো আস্তে আস্তে একটু বেলা হয়ে গেছিলো। তো বললো যে আমি মাসিমাকে আমরা দেখে চলে যাব। তো বিপদের দিনেই এসছে, আমাদের পাশে দাঁড়িয়েছে, এটাই আমাদের অনেক পাওয়া। তো যাই হোক, দিদিভাইরা চলে গেলেন, বাড়ি গিয়ে ফোন করেছিলেন যে আমরা পৌঁছে গেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর দিদিভাই বলেছে আবারও আসবেন একটু ভালো হলে মা। তো যাই হোক, এখানেই শেষ করছি আজকের পর্বটা। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।